আমি ওর বাবার কি কি নিয়ে কন্ট্রোভার্সি। ওই সিনগুলো দেখছি আর আমি ভাবছি যে ভগবান, আমার জীবনে যদি কোনোদিন এই সমস্ত দিন আসে আমি নিজেকে কি করে সামলাবো। তো কি বলে শুরু করব বুঝতে পারছি না। আমার এর আগের ভিডিওটা, সত্যি কথা বলতে কি বলতো, আজব এই ইউটিউব, যারা দোষ করে তারা নির্দোষ হয়ে যায়, আর যারা দোষ করে না তারা দোষী হয়ে যায়। আশ্চর্য। তোমরা আগের যারা ভিডিওটা দেখেছো, আজকে সকালে যেটা পাবলিক করেছি, কোনো দিক থেকে মনে হয়েছে যে আমি কন্ট্রোভার্সি করছি? হায় ভগবান, তোমরা কি গো! আসলে তোমাদের মতো কিছু ভিউয়ার্স আছে বলেই ম্যান্ডির এই দৌরাত্ম্য, তাই না? আমরা প্রচুর ব্লগারের মানে বাবা মা থেকে শুরু করে দাদু, প্রত্যেক অনেক 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 বড় ব্লগারের দেখেছি যে তাদের মানে আপনজন হারা হতে, বুঝতে পেরেছো? কিন্তু কেউ কিন্তু ম্যান্ডির মতো এরকম দিনের দিন এতগুলো ভিডিও, মানে দুটো ভিডিও শ্যুট করেছে, বর ভিডিও শ্যুট করেছে, দিতে দেখিনি। কারণ ম্যান্ডি জানে যে এই ভিডিওগুলোতে ভিউজ তার বেশি হবে। ম্যান্ডির মধ্যে মায়া দয়া আছে। ও এখন বলছে যে ওর বাবা যদি ডাকে তাহলে বেরিয়ে যাবে, দেখা করবে। হ্যাঁ, আর ওর বাবা যখন মৃত্যুর আগের দিন ওকে হচ্ছে বলছিল যে এদিকে আয় এদিকে আয়, তখন কি বলছিল? আমি আছি আমি আছি আমি আছি। আর এত কিছুর পরেও আমি তো কোনো কন্ট্রোভার্সি করছি না। আমি কি কন্ট্রোভার্সি করছি? আমি কিছু বিষয় তুলে ধরেছি যেটা তোমাদের জিগরি জান ম্যান্ডিরই হচ্ছে ভালোর জন্যে। আমাদের হিন্দু শাস্ত্রে কিছু নিয়ম আছে, ঠিক আছে? অবাক করা। আচ্ছা, আমাদের বাবা মা আমাদের জন্য কত কষ্ট করে বলো তো? জন্মের আগে 10টা মাস গর্ভে ধারণ করে মা, তারপর বাবা কষ্ট করে রোজগার করে এনে, তারপরে ঝড় জল বৃষ্টিতে তারা আমাদেরকে লালন পালন করে বড় করে তোলে। আর একটা কমেন্ট এসেছে দেখলাম, একজন করেছে যে এখনকার দিনে এখন সময় কোথায় অত নিয়ম কানুন করবে। বাহ বাহ বাহ, কিছু বলার নেই। তোমরা কোন দিক থেকে দেখেছো যে আমি কন্ট্রোভার্সি করছি? ওখানে আমি কিছু নিয়ম তুলে ধরেছি যেগুলো রিয়েল, ঠিক আছে? যে মুখে অগ্নি করবে তার উপরে অনেক কিছু প্রভাব থাকে। তাহলে তো এই নিয়মগুলো থাকতোই না আমাদের হিন্দু শাস্ত্রে। হ্যাঁ হ্যাঁ, অনেকের নিয়ম অনেক রকম হতে পারে। যদি ওই মুখে অগ্নিটা অন্য কেউ করতো, যে মারা গেছে, মানে দাদুর ভাইপো, ভাই বা ম্যান্ডির কোনো ভাইপো করতো, যদি ওই ফুলের পাপড়ি, ঠিক আছে, ও যদি প্রেগনেন্ট না হতো, তাহলে ওই ফুলের পাপড়ির হাজবেন্ড মানে ও কিন্তু করতে পারতো, মানে ম্যান্ডির ভাইপো কিন্তু মুখে অগ্নি করতে পারতো। সেক্ষেত্রে ম্যান্ডির ক্ষেত্রে 4 দিনে হয়ে যেত। কিন্তু ম্যান্ডি মুখে অগ্নি করেছে, 10 দিনের পিণ্ডদানটা কে করবে? নিয়ম আছে, ঠিক আছে? আমাকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। তোমাদের কি মনে হয় আমি এতই সস্তা? আমি সব জানতা নই, ঠিক আছে? কিন্তু যেটুকু জানি সেটুকু বলেছি। কারণ ম্যান্ডি নিজে মুখে অগ্নি করেছে, ওর একটা ছোট বাচ্চা মেয়ে আছে, ঠিক আছে? আর ম্যান্ডি শুধু টাকা পয়সা দিয়ে দায়িত্ব পালন করেছে। আচ্ছা তোমরা বলো তো, শানুদার দাদু মারা গেল, তো ওনারা ভিডিও করেছে ম্যান্ডি কিভাবে শ্মশান কার্যের ভিডিও দিয়েছে? কারণ ম্যান্ডি জানে যে এটা মোটা অঙ্ক দেবে, কারণ যে টাকাটা ও হসপিটালে খরচ করেছিল সেই টাকাটা তুলে আনবে, আর তার জন্য মোটা মোটা প্রমোশন ভিডিও পাবে। দেখতে পাচ্ছ তো ভিউজ? কেন? ওই তো নিজেদের সময় কাটানোর জন্য, মানে এটা সময় কাটানো না, সেটা ছিল মানুষের মনে রিয়েল ঘটনাটাকে রিয়েল করার জন্য 1 মাস ভিডিও দেয়নি। সেই সময় ভিউজ যে চিন্তা হয়নি। এখন 10টা দিন বাবার জন্য স্যাক্রিফাই করতে পারলো না? পারবে না। 4 দিনে কাজ করবে, তাহলে 10 দিনের যে পিণ্ডদানটা কে করবে? ও শ্বশুরমশাই পুরোহিত। আর হ্যাঁ, ওই পা ধোয়ার জলটা সবাই পাড়াচ্ছে, ওখানে জল পাড়ায় কেউ, কলা খায় কেউ। শোনো, কিছু নিয়ম জানি বলে বলেছি। কেন বলেছি জানো? ওর বাচ্চা মেয়েটার জন্য। অলরেডি বাচ্চা মেয়েটা বিগড়ে গেছে মানে ওর মধ্যে
প্রচুর পাহাড় জমেছে। তোমরা কি কন্ট্রোভার্সি জানোটা কি? কি কন্ট্রোভার্সি কি করেছি বলো, উত্তর দাও। ওই ভিডিওর মধ্যে কোন জায়গাটা তোমাদের খারাপ লেগেছে যে একটা মৃত মানুষকেও ছাড়ছো না বলছো? কি কন্ট্রোভার্সি করেছি? আমি শুধু ম্যান্ডির শ্বশুর মশাইকে বলেছি আপনি আপনার গুরুদেবকে জিজ্ঞাসা করুন, ঠিক আছে? ফাও ফাও আমাকে বলতে এসে তোমরা ম্যান্ডি লাভার হতে যেও না, ঠিক আছে? জীবনে পারবে না ম্যান্ডি হতে। তোমরা ম্যান্ডিকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু তার জন্য আমাকে বলতে শোনো আমি কি এমন খারাপ কথা বলেছি গো এর আগের ভিডিওটায়। আমি তো তোমাদের জিগরিজান ম্যান্ডির ভালোর জন্যই বলেছি, কারণ ও মুখে অগ্নি করেছে, ওর শনির সাড়ে সাথী চলছে, ওকে নিয়মগুলো পালতে হবে, হিন্দু শাস্ত্রের নিয়মগুলো পালতে হবে, বুঝেছো? আমরা যেমন মুসলমান ধর্মের কোনো নিয়মাবলী জানি না, অনেক নিয়ম আছে মুসলমান ধর্মের, বুঝতে পেরেছো? সেগুলো আমি জানি না, সত্যি জানি না, কিন্তু হিন্দু ধর্মের আমি তো নিয়মগুলো জানি। আর ম্যান্ডি মানে মানে অন্য বিয়ে হওয়ার পরে অন্য গোত্রে চলে গেছে, যেতে পারে অন্য গোত্রে, কিন্তু মুখে অগ্নি করেছে। সেই গোত্রে, যে গোত্রে গেছে সেই গোত্র হলো ব্রাহ্মণ গোত্রে গেছে, ঠিক আছে? তাদের তো আরো নিয়ম বেশি, ব্রাহ্মণদের তো আরো নিয়ম বেশি, এগুলো তো মানতে হবে। আর শোনো, আমি সবকিছু জানি এমন নয়, ঠিক আছে? আমাকেও জানতে হয়েছে, আমি শ্রাদ্ধাদিক ক্রিয়ার সবকিছু জানি না। আমার দাদু ঈশ্বর অজিত চক্রবর্তী ছিলেন বড় পণ্ডিত, ঠিক আছে? আমার মামারা এখনো বেঁচে আছেন, আমি আমার মামাদের কাছ থেকে শুনে নিয়েই তবে বলেছি ভিডিওতে। আমি জানি না, অত কিছু জানি না, কিন্তু এইটুকু কিছু কিছু নিয়ম তো জানি। ম্যান্ডির ভাই বা দাদা থাকলে ম্যান্ডির 4 দিনে কাজ করতে পারত। চলো, তোমাদের সবার নাম ধরে ধরে আমি কমেন্ট পড়বো, নাম ধরে ধরে পড়বো। আমাকে কে কেন বলতে এসেছো, কোন জায়গাটায় বলো তো, কমেন্টে জানাও না কোন জায়গাটায় আমি তোমাদের মনে হয়েছে যে ওই মানুষটাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি। ছি, বলো না ম্যান্ডিকে যে মানে একদম শ্মশানের ইয়েতে চিতায় শুইয়ে রেখে সেখানে স্নান করাতে করাতে সামান্য তার নিচের অংশটুকু ঢাকা রয়েছে, সেই জায়গায় ভিডিও করেছে। বলো তাদেরকে, আমাকে বলতে শোনা। একটা ব্লগারকে দেখেছো এরকম করতে? ইনসাইড আউটের মা মারা গেছিল, 10 দিন পরে এসেছিল এবং বলেছিল এটা মনিটাইজ অফ করে রাখবো, এর রেভিনিউ আমার দরকার নেই। মামন্দির বাবা মারা গেছিল, চতুর্থীর দিন সামনে এসেছিল, বুঝতে পেরেছ? এই জিনিসগুলো খুব ব্যক্তিগত হয় গো, খুব ব্যক্তিগত, যেগুলো ওই হবিষ্যি এই নিয়ে যাচ্ছে। ম্যান্ডি জানে এগুলোতে ভিউজ ভালো হবে, যা টাকা খরচা হয়েছে এতদিনে বাবার জন্যে সেগুলো উঠে যাবে, প্রমোশন ভিডিও পাবে, বুঝলে? আমাদেরকে বলছো, আমি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জানি না, আমাকে বলছো ছি। চলো, প্রথমে কমেন্ট পড়ছি। জাগৃতির গোপাল সোনা, গোপাল সোনারা, ঠিক আছে? কোনো কাজ নেই না, কোনো কাজ নেই না, সত্যি বাবা, সত্যি বাবা আপনাদের এখনো শুধু দোষ খুঁজে বেড়ান, এই সময়টা ছেড়ে দিন না। তো আপনাকে বলছি যে কি দোষ খুঁজে বেরিয়েছি, আপনার যদি মনে হয় যে আমি দোষ খুঁজে বেরিয়েছি তা একটু বলুন না কি দোষ খুঁজে বেরিয়েছি। তারপরে এখানে বলেছে সুস্মিতা শর্মা, বলেছে যে মানুষ নিজের বাবাকে মৃত্যু শয্যায় ফেলে রেখে এসে বাড়িতে বসে রসিয়ে রসিয়ে আলুর পরোটা বানিয়ে বানিয়ে খায় আর ভিডিও করে, তার কাছ থেকে কিছু আশা করি না। এটা একদম ঠিক কথা। ওর বাবা সত্যি কি 12টা 25-এ মারা গেছিল? এটার তো আমার ভীষণ সন্দেহ লাগে, কারণ ওর বাবার কাছে সারা রাত্রি কেউ ছিল না, কোনো আয়ামাসি ছিল না, রাত্রেও মারা যেতে পারে। ওরা যখন স্যান্ডি এর ভিডিওতে একটু দেখলাম যে ও মেয়েকে স্কুলে দিয়ে এসেছে, তারপরে বললো যে দেখা করতে যাব ওর বাবাকে, কারণ তার আগের দিন রাত্রিবেলা যন্ত্রণা করেছে, হ্যাঁ দেখে এসেছে, দেখা করতে হবে, গিয়ে দেখা হয়তো মরে রয়েছে, তাই না? গিয়ে হয়তো দেখে মরে গেছে, কারণ রাত্রে তো কেউ ছিলই না। এবার বলছে মিষ্টি পূজা, তার বাবা আর এই পৃথিবীতে নেই,
তাই ওকে নিয়ে আর পিন্ডি না চটকে অন্য কিছু নিয়ে কন্ট্রোভার্সি করো। মানে হাত জোর করেছে, অনুরোধ তোমাকে, কারোর ভালো করতে না পারো, কারোর ক্ষতি করো না। তোমাদের মনে হয় আমি ক্ষতি করছি? ক্ষতির থেকে বাঁচানোর জন্যই তো কথাগুলো বলেছিলাম। ছি, কি ক্ষতি করেছি? ম্যান্ডির ক্ষতি করেছি? ম্যান্ডি যাতে ক্ষতি না হয় তার জন্যেই আমি কথাগুলো বলেছি যে 10 দিনে কাজ করতে, মানে 10 দিনে ক্ষৌরকর্ম, তারপরে 11 দিনে শ্রাদ্ধাদিক ক্রিয়া করতে। এটা হচ্ছে জিআই ইন্ডিয়ান বস, এই বোনটা আমাকে কমেন্ট করে, ঠিক আছে। আমি তোমাকে বলেছি কমেন্টে যে ম্যান্ডি কারোর কথা শোনার মেয়ে নয়। ওর বাবার ভিডিওটা দেখে সবচেয়ে খারাপ লাগছিল। মানুষ এগুলোর পরেও এগুলোর পারে করতে লাগছিল, মানুষ এগুলোও পারে করতে। তারপরে আবার জাগৃতির ওই যে গোপাল সোনারা লিখেছে, আপনি কেন গেলেন না? আপনি গিয়ে করতেন, থাকতেন। অতিরিক্ত বাড়াবাড়ি, তাই না? নাম ধরে কথা বলতে অসুবিধা হয়? ম্যান্ডি কি ভাষা? ও বাবা গো, তোমার ম্যান্ডিকে যদি আমি নাম ধরে বলি গো, তাহলে হচ্ছে তোমার ম্যান্ডি যদি আবার আমাকে ফোঁস করে ওঠে, আর তোমার ম্যান্ডি না ম্যান্ডি নামটাই পছন্দ করে। তারপর সুস্মিতা ভদ্র বলেছে তুমি ঠিক বলেছো, থ্যাংক ইউ। আবার জিআই ইন্ডিয়ান বস বলেছে ওর ভিডিওতে কমেন্ট করতে বলেছো, ও কারোর কথা শুনবে না, শুনেও শুনবে না, ওকে যতই কমেন্ট করো। একদম তাই, আমি জানি ও কারোর কথা শুনবে না, আর ও ওই অতদিন পালন করবে কি জানি বাবা, আমার তো মনে হয় না। দোয়েল মজুমদার বলছে ছেড়ে দাও দিদি, যা পারে তাই করুক, বাজে কমেন্ট করছে তোমাকে সবাই, আমার খারাপ লাগছে। দুঃখ পেও না বোন। আর আমার বরেরও খুব খারাপ লাগছে, দোকান থেকে এসে এখন বলছে যে আমি আমার বরের মোবাইল দেখেই কমেন্টটা পড়ছি, কমেন্টগুলো। আমার তো আমাদের দুটো মোবাইল, আমার একটা, আমার বরের একটা। তো বলছে যে রুম্পা তোমাকে বাজে বাজে কমেন্ট করছে। কিছু করার নেই, মানুষ তো এরকমই, তাই না? ভালো জিনিসটাকে কেউ নিতে পারে না। আমি তো কোনো খারাপ কিছুই বলিনি, আমি আমার মনের দিক থেকে ঠিক আছি, আমি আমার ভগবানের কাছে পরিষ্কার আছি, ঠিক আছে। আর বাকি হলো আমার কন্টেন্ট, সে তো আমার কন্টেন্টই, অবশ্যই কন্ট্রোভার্সি করাটাই তো কন্টেন্ট। কিন্তু সেখান থেকে আমি এখন কন্ট্রোভার্সি করছি কি আমি কোনো সৎ কথা বলছি, সেটাই হলো ব্যাপার, ঠিক আছে। আমি আমার মনের দিক থেকে সৎ আছি, তাতে বাকি আর যারা কিছু ভাবলো, আর আমার যারা ভিউয়ার্স, যারা আমাকে চেনে, তারা তো আমাকে ভালো বুঝতে পারছে যে আমি কি বলতে চাইছি, ঠিক আছে। বাদ বাকি আমার কিছু আসে যায় না। কিন্তু এই কথাগুলো খুব খারাপও লাগছে, খারাপ লাগছে না এমন নয়, যে এরা ভিডিও না দেখে আমাকে কমেন্ট করছে। কি এমন কন্ট্রোভার্সি করেছি গো? কি করেছি? ওই তোমরা যে বড় ব্লগারকে ভালোবাসো, যাকে ম্যান্ডি বলে আমি ডাকি, তো তার ভালোর জন্যই আমি কথাগুলো বলেছি। তার শ্বশুরমশাই হয়তো জানে না, তাই আমি বোঝাতে মানে বলেছি যে সে যেন তার গুরুদেবের কাছ থেকে জিজ্ঞাসা করে। পরের কমেন্ট, সীমা দত্ত, ও ওর বাবার লাস্ট সময়টা ধরে রেখে ওর বাবার লাস্ট ব্লগ দিয়েছে, নিশ্চয়ই ভুল করেনি। আপনিও তো তাও ওর বাবার মৃত্যু নিয়ে টাকা কামানোর ধান্দা করছেন, আপনার ভিউজের লোভ নেই? আছে তো, অবশ্যই আছে। সে যদি কন্টেন্ট তুলে দেয়, আমরা কেন কন্টেন্ট করতে পারি না? সে যদি তার বাবার মৃত্যু, মানে কি বলবো, একদম শেষ সময়ের ভিডিওগুলো করছে, যেখানে তাকে শেষ স্নান করানো হচ্ছে, তো আমি সে বিষয়ে তো কিছু কথা বলিনি। আমার খারাপ লেগেছে দেখে, আমার কষ্ট লেগেছে, আমি সেটা বলেছি। কিন্তু আমি তো কন্টেন্ট করেছি অন্য বিষয় নিয়ে, যেখানে আমি আমার বক্তব্য জানিয়েছি এবং তার শ্বশুরমশাইকে বলতে বলেছি যে মুখে অগ্নি করলে সে কি করে 4 দিনে কাজ করতে পারে, ঠিক আছে। তার ভালোর জন্য, তার সংসারের ভালোর জন্য, তার সন্তানের ভালোর জন্য এই কথাগুলো বলেছি। ভিউজের লোভ তো সবার আছে, তোমার ম্যান্ডি দিদির নেই? দুটো ভিডিও করেছে, ঠিক আছে, ম্যান্ডি দিদির নেই? সে তার বাবাকে খুব ভালোবাসতো, তাহলে তার বাবা ডাকছিল আয় কাছে আয় একটু বস, শেষ দিন সে তার বাবার কাছেই থাকতো, বাড়ি এসে আর আলুর পরোটা আর চিকেন কষা দিয়ে খেত না। চলো, রোজিনা খান, দিদি ম্যান্ডি ওর বাবাকে দেখিয়েছে
দেখাচ্ছে না তো, তুমি দেখতে গিয়েছিলে? ও দেখেছে তো না, তো তো তুমি দেখেছিলে, দেখতে গিয়েছিলে মানে ম্যান্ডি তার বাবাকে দেখেনি, তুমি দেখেছিলে? তুমিও তো ভিউজ এর জন্য সব জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো। হ্যাঁ, দেখবো তো। যদি ও তোমার ভালো লাগতো আর কোনোদিন দেখবো না। যদিও তোমাকে আমার ভালো লাগতো আর কোনোদিন দেখবো না, আমি এমন কিছুই করিনি। তোমার ভালো লাগা হয়তো আমার প্রতি ছিলই না, ভালো লাগা বা ভালোবাসা কোনোটাই ছিল না, তাই তুমি এরকম বলছো। আমি কি করেছি আমি বলতে পারবো না। আমি তো তোমার ম্যান্ডি দিদিকে ভালোর জন্যেই বলেছি যে সে যেন 11 দিনে কাজ করে, ঠিক আছে। পরে হচ্ছে শঙ্কর সাও, মানুষের খারাপ সময়টাকে নিয়ে কন্ট্রোভার্সি করে টাকা কামাচ্ছ, ছি ছি ছি। তুমি মানুষ, বড় বড় কথা বলো, তোমার মতো মানুষ আমার জীবনে আমি দেখিনি। ম্যান্ডিকে বলো অমানুষ, তুমি তার থেকে বেশি অমানুষ। বাহ, বিশাল ব্যাপার। অমানুষের করেছিটা কি? তোমার ম্যান্ডি দিদিকে 11 দিনে কাজ করতে বলেছি, সেটা আমার অমানুষের কাজ? তোমার ম্যান্ডি দিদিকে বলেছি যে এই সমস্ত কাজকর্মগুলো মিটে গেলে সে যেন তার মেয়েকে একটু কাউন্সিলিং করায়, এটা আমার আর অমানুষের কাজ? তোমার ম্যান্ডি দিদিকে বলেছি যে এই কদিন নিয়ম মেনে কাজগুলো করতে এবং নিরামিষ খেতে এবং হবিষ্যি করতে, মালসাই হবিষ্যি যেটা রান্না করা হয় সেটা করতে, এটা আমার অমানুষের কাজ? বাহ, এরকম অমানুষ না আমি হতেই চাই, এরকম নির্দয় না আমি হতেই চাই। তোমরা আমাকে ভুল বুঝলে উপরে ভগবান আছে, সে জানে যে আমি কোনো খারাপ কথা কিছু বলিনি, ঠিক আছে। আর যে মারা গেছে তার প্রতি আমার সমবেদনা আছে, আর আছে বলেই, হ্যাঁ তার বয়স হয়েছে, সে কষ্ট পাচ্ছিল, সে গেছে, এখন তার আর কোনো কষ্ট নেই, সে আবার পুনর্জন্ম নিক। কিন্তু তবুও আমি চেয়েছিলাম যে এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যেন দেখতে না হয়, মানে সরাসরি দেখতে, ক্যামেরার মাধ্যমে ক্যামেরা বন্দি না হয়, ঠিক আছে। তার জন্য গতকাল রাত্রে একটা ভিডিও করেছিলাম, অনুরোধ করেছিলাম ম্যান্ডিকে এগুলো যেন আমরা না দেখতে পাই, কিন্তু তাও ম্যান্ডি দেখিয়েছে। আমরা ব্লগার বলে আমাদের পার্সোনাল লাইফ বলে কিছু থাকবে না, এটা কিন্তু নয়, সব ব্লগাররা নয়। তোমার ম্যান্ডি দিদির যদি লোভ থেকে থাকে, তাহলে সে যদি সামনে কন্টেন্ট দিয়ে থাকে, তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেনই বা সেই কন্টেন্টটাকে কন্টেন্ট করব না? তোমরাই বলো, তার কি কোনো প্রয়োজন ছিল এই জিনিসগুলো আমাদের সামনে দেখানো? কারণ আমাদের সবার ঘরে বাবা মা আছে, আমরা সবাই মানে জন্মেছি, মরণ অনিবার্য, কিন্তু তবুও বাস্তব জিনিসটাকে না সামনে দেখলে খুবই কষ্ট হয়, সে যতই বয়স্ক মানুষ হোক, বুঝেছো। নিবেদিতার যখন ওই জিনিসগুলো দেখিয়েছিল তখনও আমি প্রতিবাদ করেছিলাম, এগুলো মুছে দাও, এগুলো দেখতে না কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমি মৃত মানুষটাকে নিয়ে কোনো কন্টেন্ট করিনি, ভুল বুঝলে তোমরা আমাকে। চলো পরেরটা। গীতা দাস, আগুন দিলে 10 দিন মানতেই হবে। দেখলে তো, সবাই জানে না এমন নয়, অনেকেই জানে যে যে মুখে অগ্নি করবে তাকে 10 দিন মানতেই হবে, নিষ্ঠা সহকারে, তার নিজের স্বার্থে, তার নিজের সংসারের স্বার্থে, তার সন্তানের স্বার্থে, বুঝলে। সেখানে আর একটা কমেন্টও এসেছে একদম, যে বলেছে হচ্ছে কল্যাণ পাত্র ক্লাস, এরকম আইডিটার নাম, সে লিখেছে একদম। এরপর বলছে সুপর্ণা গুপ্তা, তুমি যে কি বলো এই বিজি লাইফে এত নিয়ম মানা কি সম্ভব? বাবা বেঁচে থাকতে বাবার জন্যে কি কি করেছে সেটাই ভাবো, ওটাই আসল কর্তব্য, ভাবো। এ তাহলে নিজের বাবা মার জন্যে কি করবে সেটা তোমরা ভাবো। যে বাবা মা জন্ম দিল, এত দূর মানুষ করলো, সেই বাবা মার এটাই তো শেষ কাজ, আর তো বাবার জন্য কোনো কিছু করতে হবে না। তাই এই যে 10টা দিন নিয়ম পালন করা, তাই বিজি লাইফে এত কিছু মানা কি সম্ভব? ভাবো তাহলে। এ আর একটা ম্যান্ডি, বুঝতে পেরেছ? ইউজার এমটি এরকম রয়েছে, সে বলছে যে তোমার কি প্রবলেম গো? কেন, আমার তো কিছু প্রবলেম নেই, কেন এরকম করছো? কি করছি? উনি তো নেই, আর একটু ছেড়ে দাও না প্লিজ।
আমি ওনাকে ধরলাম কখন? ছাড়বো? তুমি অন্য ভিডিও করে ভিউজ বাড়াও, ভিডিওটা দেখে কমেন্ট করো, তাহলে তোমারও হাতে কষ্ট হবে না আর আমারও পড়তে কষ্ট হবে না, বুঝলে? এবার কৃষ্ণা পাল বলছে, মৃত্যুর পরও টাকা তুলে নিয়ে গেল, একেই বলে ঋণ শোধ করে দিয়ে গেল। একদম। তবে এইসব ভিডিওতে না দেখালেও পারতো, আমি এসব সহ্য করতে পারি না, আমারও ঠিক একই রকম বলেই ওদের ভিডিও দেখিনি। সত্যি কথা বলছি, আমারও কালকে খুব ভয় লাগছিল এই ভিডিওগুলো আসবে বলে। সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করছি, ভগবান যেন না আসে। তারপরে আমার কমেন্টস বক্সে কমেন্ট করেছে মৌসুমি যে দিদি দেখো ভিডিও দিয়েছে। আর সে কি করব বলো, মনকে কোনো রকমে ধরে রাখতে পারলাম না, দেখলামই। আর দেখে সারাটা দিন কি বলবো, আমার কি বিভীষিকাময় কেটেছে, কারণ আমার স্বামী নেই। খুব কষ্টকর এই দৃশ্য। একদম একদম খাঁটি কথা। একজন লিখেছে, তার কমেন্টসেই আবার উত্তর দিয়েছে, ঠিক এতদিন বাবার জন্য যা করেছে একটা ভিডিওতে তার চেয়ে বেশি কিছু দিয়ে গেলেন দাদু তার গুণধর মেয়ে আর জামাইকে। একদম ঠিক। এবার ইউজার একটা কি যেন সে লিখেছে, ওকে নিয়ে আর ভিডিও ওকে নিয়ে না ভিডিও করলে তোমার চলে না নাকি? তুমি বেশি নিয়ম কানুন দেখাচ্ছ। এটা নিয়ম, জানি না তুমি হিন্দু না মুসলিম, আমাদের হিন্দু ধর্মের এই নিয়মটা আছে, আর ব্রাহ্মণদের তো এই নিয়মটা আছেই। আর মুখে অগ্নি করলে তাকে 10 দিন পালন করতেই হবে, ঠিক আছে? রাজন্না আক্তার, এত নোংরামি করার দরকার নেই। নোংরামি কি করলাম গো? তারপরে এই কথাটা বেশ ভালো লেগেছে। পরিপূর্ণা মালাকার, সে বলছে, তুমি ভাই কোথাকার গেঞ্জিওয়ালা গো? আমি গেঞ্জিওয়ালা নই, আমি দর্জিওয়ালাও নই। যাই হোক, মৌসুমী চ্যাটার্জি বলছে, হ্যাঁ দিদি, আমি সেটাই ভাবছিলাম, কি করে কলা খাই ম্যান্ডি? হ্যাঁ, আমিও কমেন্ট করেছি, কলা কেউ খায় না, পিণ্ডদানে কলা লাগে। মানেও ও কি মানে বলো? জান্নাত বলছে, আরে তোমরা কি গো? আচ্ছা, তুমি কি ভিডিও বানাবে বলে ওদের বাড়ি গিয়েছিলে? আর কি পয়েন্টগুলো ধরে এসেছো? ছি, কি মানুষ তোমরা। এদেরকে কি বলবো বলো তো? এদেরকে বলার মতো কিছু নেই, কিন্তু তবু কমেন্টগুলো আসছে। ওর 3 দিন ঘাট হবে ম্যান্ডি পরগোত্র হয়ে গেছে, তুমি নিয়মগুলো একটু জেনে নিও। না, নিয়মগুলো জেনে নিয়ে হয় না। পরগোত্রে হয়ে গেলেও মুখে অগ্নি করলে পরগোত্র আর যে গোত্রই বলো, ওর যখন মানে কি বলবো, ওর নাম গোত্র দিয়ে হবে, তখন গোত্রটা স্যান্ডিদের গোত্রই হবে, ঠিক আছে? বাপের বাড়ির গোত্র হবে না। আবার দাদুর নাম গোত্র যখন আসবে, তখন দাদুর গোত্রটাই হবে, ম্যান্ডিদের গোত্র হবে না। তবে পরগোত্র বলে কিছু নেই, যে মুখে অগ্নি করবে তাকে 10 দিন পালন করতেই হবে। তো সেখানে মঞ্জুশ্রী মিশ্র, এটা আমার একটা আন্টি হয়, সে লিখেছে, পরগোত্র হয়েছে ঠিক, কিন্তু ম্যান্ডি মুখে আগুন দিয়েছে, তাই পুরো নিয়ম পালন করতে হবে ম্যান্ডিকে। একদম, সেখানে 4টে লাইকও পড়েছে। তারপরে শান্তনা বোস বলছে, আজকাল অনেকেই একমাত্র মেয়ে থাকে, ছেলে নেই, সেক্ষেত্রেও 4 দিন নয় 10 বা 13 দিনে মা বাবার কাজ করে। বুঝতে পেরেছ? আমি একা নিয়ম জানি না, এরা সবাই অনেকেই নিয়ম জানে। তাই তোমরা যারা এই কমেন্টগুলো করেছো না, তারা একটু ভেবে চিন্তে করো। আমি নির্দয় নই গো, ঠিক আছে? আমি ম্যান্ডির ভালোর জন্যই করেছি। হ্যাঁ, ম্যান্ডি আমার কন্টেন্ট, ম্যান্ডির ভিডিওতে যেগুলো দেখি সেগুলো বলি, সেটা যে মানে ম্যান্ডিকে নিয়ে আমি বেশি ভিডিও বানাই কন্ট্রোভার্সি চ্যানেলে।
তাছাড়া আমি মাই লাইফ স্টোরি ব্লগে আমার ডেলি ব্লগ দিই। তো ওখানে তো আর ম্যান্ডির ভিডিও দিই না, আমি এই চ্যানেলেই ম্যান্ডির ভিডিও দিই। তো আমি যেগুলো ম্যান্ডির ভালোর জন্যই বলেছি, ঠিক আছে। ম্যান্ডিকে, হ্যাঁ ম্যান্ডির কন্টেন্ট আমার, আমি ম্যান্ডিকে ভিডিও নিয়ে বলে আমি রেভিনিউ পাই, তোমরা দেখো তাই, ঠিক আছে। ম্যান্ডি আমাকে কিছুই দেয় না, আমি আমার নিজের ক্ষমতায় যেগুলো বুঝি সেগুলো বলি, আর তার জন্য তোমাদের ভালো লাগে, তার জন্য আমি 8,000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে, আর তার জন্যই তোমরা আমাকে রেভিনিউ দাও। আর সেই জন্যে ম্যান্ডির ভালোর জন্যই আমি এই কথাগুলো বলেছিলাম, না হলে আমার থরি। আমার বর বলছে কি করতে বলতে গেলে। তো দোয়েল মজুমদার আমার যে বোন, সেও বলছে কেন বলছো দিদি, কি বাজে বাজে কমেন্ট করছে, কিন্তু কিছু করার নেই, আমি এরকমই, ভালোটা যেমন বলতে পারি খারাপটাও বলতে পারি। যাই হোক, জেপি ক্রিয়েশন বলছে আমিও সকালে ওকে কমেন্ট করেছি কলা খেতে নেই। আচ্ছা, ইন্দ্রাণী চট্টোপাধ্যায় বলছে কি করে আজকের দিনে ও এই ভিডিও করতে পারলো, জানি না, সত্যিই জানি না গো দিদি, এ কি করে করতে পারলো, অবাক হয়ে যাচ্ছি, কেউ পারে এসব ভিডিও করতে? ও পারে গো, ও পারে, ও মানে সব কিছু পারে, ও এটাকেই কন্টেন্ট করেছে। তো দেখো, আমি লাস্ট দেখেছি 1.5 লাখ, আর ওর বাবার চ্যানেলটা 1 লাখের কাছে যাচ্ছে। আবার স্যান্ডিও ভিডিও ছেড়ে দিয়েছে 20 মিনিটের, বুঝতে পারছো, টাইটেল এমন দিয়ে দিয়েছে, পাবলিক তো দেখবেই এখন, ঠিক আছে। সুস্মিতা ভদ্র বলছে 2 জন একসাথে কেমন করে ঘুমাচ্ছে গুরুদশায়, সেটাই তো, সেখানে একজন শুতে নেই। এবার আবার আমার জীবনে একটা গল্প বলি, 2017 সালে, দাঁড়াও এইটা আমি পড়িনি, এখানে কমেন্টটা করেছে, দেখি তো কি বলেছে। 2017 সালে আমার দেওর মারা যায় মাত্র 24 বছর বয়সে, অজানা জ্বরে। আমার তার 8 মাস আগে বিয়ে হয়েছিল, আমার শ্বশুর নেই, তাই আমার বর তার একমাত্র ভাইয়ের মুখে অগ্নি করে, আলাদাই ঘুমাচ্ছিলাম, ঠাকুর মশাই বলেছে 13 দিন যেন একসাথে না থাকি, তাই ও নিচে আর আমি খাটে ঘুমাচ্ছিলাম। কিন্তু একদিন আমার বর মাঝরাতে ভাইয়ের জন্য খুব কাঁদছিল, আমি সেটা দেখে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিচে নামলাম, আর যা হওয়ার হয়ে গেল। শুধু তাই নয়, আমি প্রেগনেন্টও হয়ে গেলাম। এখন আমার কাছে আমার 5 ইয়ার্সের মেয়ে, ছেলেও আছে 11 মাস। আচ্ছা, দোয়েল মজুমদার। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাকে খারাপ কমেন্ট করো, ঠিক আছে, আমি শুধু দেখতে চাই যে আমি যে কথাটা বলেছি তার উত্তর ম্যান্ডির, দাঁড়া, আমি শুধু দেখতে চাই যে যেটা আমি বলেছি সেটা ম্যান্ডির শ্বশুর মশাই কি প্রস্তাব দেয় আমাদের কাছে, ঠিক আছে, তার ক্লারিফিকেশন কি দেয়, ঠিক আছে, সেটাই দেখব। ম্যান্ডি ভিডিও দেবে, প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা দিন তোমরা পাবে, কোনো ভুল হবে না, ঠিক আছে। তো কোনো ভুল হবে না, প্রত্যেকটা দিন পাবে ভিডিও। তো আমিও দেখতে চাই যে কতদিনে কাজ হচ্ছে আর এর ক্লারিফিকেশন কি দিচ্ছে, ঠিক আছে। আমি খুব নির্দয়, আমি সব জানতা, আমি মৃত মানুষকে নিয়ে কন্টেন্ট করছি, বলো বলো, হাজারো বলো, ঠিক আছে, উপরে ভগবান আছে, আর আমার এই মনটা না পরিষ্কার আছে, কাচের মতো পরিষ্কার আছে, আমি ম্যান্ডির ভালোর জন্যই বলেছি। আর মৃত মানুষ, মৃত মানুষটাকে নিয়ে আমি কন্টেন্ট করব, হায় ভগবান, তোমরা এতদিনে এতগুলো কথা বলতে পারলে। আর যে স্বয়ং বাবার মৃত্যুশয্যায় শুয়ে রেখে শেষ ভিডিওটা করছে, তাকে তোমরা কিছু বলতে পারছো না, আমাকে বলছো। আমি ওর বাবার কি কি নিয়ে কন্ট্রোভার্সি করেছি গো, আমারও তো বাবা মা আছে। এভাবে বলো না, আমি আমার নিজের ছোট কাকার জন্য এখনো কাঁদি, তাহলে ভাবো
ওর বাবার ওই সিনগুলো দেখছি আর আমি ভাবছি যে ভগবান, আমার জীবনে যদি কোনোদিন এই সমস্ত দিন আসে আমি নিজেকে কি করে সামলাবো। এভাবে বলো না। আমি এতটা নির্দয় নই গো, এতটা নির্দয় নই।